অত ভাবারও কিছু নেই। ও মা, তুমি তো কিছুই খেলে না দাদু ভাই। আমি রোজ যতটুকু খাই ততটুকু। অবশেষে পাশ হলো রাহুল হত্যার রহস্য। রাহুলের হত্যার সঙ্গে জড়িত রয়েছে শ্বেতা। এবার এমন এক তথ্য উঠেছে সোশ্যাল মিডিয়াতে। ভিউয়ার্স, চলুন দেখিনি আসলে এই কথাটির মধ্যে কতটুকু সত্যতা রয়েছে। রাহুলের মৃত্যুর পর ফের মুখ খুললেন শ্বেতা। কিভাবে মৃত্যু, এতদিন পর সামনে এলো আসল কথা। জলে পড়েও বেঁচে ফিরলেন তিনি, কিন্তু রাহুল কেন পারলেন না? নীরবতা ভাঙতে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। এতদিন চুপ কেন ছিলেন শ্বেতা, জানালেন নিজেই। টলিউডের অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ছড়িয়েছে ইন্ডাস্ট্রিতে। গত 29শে মার্চ বলে বাবা পার করেগা ধারাবাহিক শুটিং চলাকালীন তালসারের সমুদ্রে সৈকতে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সেই সময় তার সঙ্গে ছিলেন সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র, যিনি জীবিত উদ্ধার হলেও শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছে। ঘটনার পর দীর্ঘদিন যোগাযোগের বাইরে থাকলেও সম্প্রতি তার পরিবার জানিয়েছেন যে সুস্থ হলেই তিনি তার নিজের বক্তব্য জানাবেন এবং এখন তাকে কোনো চাপ না দেওয়ার আবেদন করেছেন। জানিয়েছেন এই ঘটনার পর থেকে শুটিং ইউনিট এবং প্রযোজনা সংস্থা বিরুদ্ধে একাধিক প্রশ্ন উঠেছে। আর্টিস্ট ফার্ম ইতিমধ্যে থানায় এফআইআর হত্যার মামলা দায় করেছে। পাশাপাশি এখনো অনেকেই এই মৃত্যুর ব্যাপারটি নিয়ে মুখ খুলতে না চাওয়া রাহুল হত্যার রহস্য আরও ঘনীভূত হয়েছে। রাহুলের বিপরীত সহ অভিনেতা সিদ্ধার্থ সেন জানিয়েছেন দুজনকেই একসঙ্গে উদ্ধার করা হয়েছে, আর এই পুরো ঘটনাটি ইন্ডাস্ট্রিকে পুরো নাড়িয়ে দিয়েছে। এখন তদন্তের দিকে তাকিয়ে রয়েছে সবাই। কিভাবে ঘটলো এমন দুর্ঘটনা, সেটাই সবচেয়ে